জানা গেছে শনিবার সাত সকালে ঘুরঘুরামণি এলাকার বাসিন্দা 70 বছরের বৃদ্ধ আব্দুল কুদ্দুস তার 15 বছরের এক নাতিকে নিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। কিন্তু মাছ ধরার সময় হঠাৎ করেই তিনি জলের তোরে নদীতে তলিয়ে যান। এরপর তার নাতি লোকজন জড়ো করে এবং তারা সকলে মিলে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি অভিযান চালায়। অবশেষে শনিবার গভীর রাতের দিকে নদী থেকে ওই বৃদ্ধের নিথর দেহ উদ্ধার হয় বলে খবর। কালকে ওই মাছ ধরতে গেছিলো, যে জলে ডুবে মারা গেছে ভাইটা। তো ওই মাছ ধরেই খায়, কেউ গরিব মানুষ মাছ ধরেই বিক্রি করে কোনো রকম করে সংসারটা চালায়। আমার দাদা। হ্যাঁ, নিজের দাদা, বড় দাদা। কালকে কি ওই কখন খুঁজে পেয়েছিল? কালকে রাত 10:30টার সময়। হ্যাঁ, রাত 10টার সময়। সারাদিন কি খোঁজাখুঁজি হয়েছিল? হ্যাঁ, সারাদিন খোঁজাখুঁজি হয়েছিল। সেন্ট্রাল থেকে ওই ডুবারও এসেছিলো, রেস্টও এসেছিলো, পাইনি। হ্যাঁ, ওরা 6টা অবধি খুঁজে চলে যাওয়ার পরে ফের আমরা যেয়ে রাত 10টার সময় যে আমরা পেয়েছি। খোঁজাখুঁজি করে আমরা উদ্ধার করেছি। কালকে এই 4:30 নাগাদ মাছ মারতে গিয়েছিল নদী, আমাদের মহানন্দা নদী। সে নদীতে মাছ মারতে গিয়ে নৌকায় ছিল, নৌকা ও ছিল আর একটা পোতা ছিল। দিয়ে ও নৌকা থেকে পড়ে মানে জলে ডুবে যায়। ওর যে পোতা ছিল সে ওকে বাঁচার খুব চেষ্টা করে, কিন্তু জাস্ট ও পারেনি। তারপর গ্রামের লোক অনেক গিয়েছিল, অনেক দেখাশোনা করে, তাও পারেনি। তারপর আমরা প্রশাসনকে জানিয়ে, মানে প্রশাসনের দ্বারা আমাদের যে ডুবুরি হয় ওরা নিয়ে গেছিলাম, কিন্তু ওরাও কিছু করতে পারেনি। আবার রাত্রে 10টা নাগাদ মানে আমার গ্রামের লোক সবাই গিয়ে মানে 10টা নাগাদ সে লাশটাকে যে জায়গায় ডুবেছিল সেই জায়গায় পাওয়া গেছে। কিন্তু আমি এটাই জানতে চাইছি, সে ফ্যামিলিটা হচ্ছে নিয়ত গরিব, মানে কিছু নেই বললেই চলে, মানে শুধু বাড়িটায় যে বাসিন্দা সেটাই আছে। তো আমি সরকারের কাছে আবেদন করছি, যদি সরকার কিছু দেয় ফ্যামিলিটাকে তাহলে খুব ভালো হবে।